হ্যালো বন্ধুরা, মিনটেক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের দেখাবো আমরা কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব ভিডিওর জন্য যে ইন্ট্রো ব্যবহার করা হয় সেই ইন্ট্রো কিভাবে তৈরি করতে হয়। তো সেই জন্য আমাদের দুইটি অ্যাপসের প্রয়োজন হবে। সেটি হচ্ছে একটি ক্যাপকাট আর একটি হচ্ছে ক্যানভা। আমরা ক্যানভা অনলাইনের মাধ্যমে ব্যবহার করতে পারি, কিন্তু ক্যাপকাট আমাদের নামাতে হবে। তো আমরা দুটি অ্যাপসের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব ভিডিওর জন্য ইন্ট্রো তৈরি করতে হয়। তো চলুন আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে তৈরি করবে সেটা দেখিয়ে দিয়ে। তো আমরা মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা প্লে স্টোর থেকে ক্যানভা এবং ক্যাপকাট, এই যে এই দুইটা সফটওয়্যার আমরা ইনস্টল করে নেব। তারপরে আমরা ক্যানভাতে লগ ইন করব। ক্যানভাতে লগ ইন করার পরে এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন যে আপনার এখানে সার্চ করবেন ইউটিউব ইন্ট্রো। ইউটিউব ইন্ট্রো লিখলেই চলে আসবে, আর এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের টেমপ্লেট স্লো হবে, আপনারা এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট নিতে পারেন। তো এখানে দেখবেন যে প্রো লেখা আছে যে টেমপ্লেটগুলোতে, সেগুলো হচ্ছে আপনার পেইড ভার্সন, এখান থেকে আপনাদের পেইড নিতে হবে। আর যেগুলোতে আপনাদের প্রো লেখা নেই সেগুলো হচ্ছে ফ্রি, সেগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারেন। তা আপনারা আপনাদের এখান থেকে পছন্দ মতো আপনারা টেমপ্লেট চুজ করবেন। আমি এই টেমপ্লেটটা সিলেক্ট করলাম। এটিতে একটি রয়েছে, সেটি আমরা ডিলিট করে নেব। আমরা এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারি। আমরা এই টেমপ্লেটটি ব্যবহার করব, এবং এই টেমপ্লেটটি ব্যবহার করার জন্য আমরা যে এখানে এই যে লেখাটি উঠছে, তো এখানে আপনাদের যে চ্যানেল নেম রয়েছে সেই চ্যানেল নেম লিখবেন। তো এখানে চ্যানেল নেম লেখার জন্য এখানে চলে আসলো। আপনাদের এশিয়াতে আপনারা সিলেক্ট করে নেবেন।
তার আগে এটি আমি ডিলিট, এই যে এখানে আপনাদের যে নামটি এটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের ফন্ট কালার চেঞ্জ করতে পারেন, আপনার অ্যানিমেটেড করতে পারেন। অ্যানিমেটেড করার জন্য আমরা এগুলোর উপর হাত দিলে আপনার অ্যানিমেটেড করে দেখাবে। আপনারা যে কোনো অ্যানিমেশন এখান থেকে সেট করতে পারেন। তো আমার এই অ্যানিমেশনটা ভালো লেগেছে, আমি এই অ্যানিমেশনটা রেখে দিলাম। এবার এখান থেকে আপনার এইটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের যে লোগোটি রয়েছে সেই লোগোটি এখানে বসিয়ে দেবেন। আমার এখান থেকে লোগো আমি বসিয়ে দিচ্ছি। যে এটি হচ্ছে আমার লোগো। লোগো বসার আগে আপনারা আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে যে এখানে যে এলিমেন্টে যাবেন। এলিমেন্টে যাওয়ার পরে এই যে এটি রয়েছে যে এরকম দেখতে যে এটি সার্কেলটি, সেই সার্কেলটি নেবেন এবং আপনাদের ওই বরাবর ওই সার্কেলটা বরাবর আপনারা করবেন। সার্কেলটা বরাবর হয়ে গেলে আপনারা এখান থেকে যে আপনাদের ফটোটি রয়েছে যে এটি সেটি এখান থেকে বসিয়ে দেবেন। তাহলে আপনাদের সার্কেল আকারে আপনাদের যে লোগোটি সেটি বসে যাবে। এরপর আপনি এখান থেকে প্লে করবেন, দেখবেন আপনাদের চ্যানেলটি অ্যানিমেটেড হয়ে গেছে। আপনাদের সিম্পলভাবে এটি করতে পারেন এবং এটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে আবার ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে আপনাদের এই যে ভিডিওটি হলো, যে ইন্ট্রোটি তৈরি হলো, সেটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি ডাউনলোড হয়ে গেলে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। আপনাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে আপনাদের গ্যালারিতে। তারপর আপনারা ক্যাপকাটে প্রবেশ করবেন। ক্যাপকাটে প্রবেশ করার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে যেখানে যে প্রথমে যে ভিডিওটা আছে সেটা হচ্ছে আপনার যে এখন তৈরি করলেন সেটা। তারপরে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আপনার যে ভিডিওটা সেটা টাইমলাইনে চলে আসবে। এখন আপনার যে কাজটি হচ্ছে সেটা আপনাকে একটি অডিও সেট করতে হবে। আপনাদের যে ইন্ট্রোটা রয়েছে সেটাকে একটি আকর্ষণীয় করার জন্য এখান থেকে যে অডিও অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন এবং এখান থেকে সাউন্ডসে ক্লিক করবেন। তাহলে আপনাদের এখান থেকে যে ফ্রি অডিওগুলো রয়েছে সেখান থেকে আপনারা দিতে পারবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা সেট করব। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। এখান থেকে যে কোনো একটি অডিও আপনাকে চুজ করতে হবে।
বাটনে ক্লিক করব। আপনাদের এখান থেকে প্লাস বাটন দিয়ে দিলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে অডিওটা হয়ে গেছে এবং অনেকটা বেশি রয়েছে। তো আপনারা যেখান থেকে কাটবেন সেখানে নিয়ে এই দাগ বরাবর নিয়ে আসবেন এবং সেটার উপরে ক্লিক করবেন অডিওর উপরে এবং এই যে স্প্লিট যে অপশনটা রয়েছে সেখান থেকে স্প্লিট করে দেবেন এবং যেখান থেকে আপনার দরকার তারপরের অংশ যেটা সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ডিলিট করে দেবেন এবং দেখেন এখানে উপরে একটা এন্ডিং লেখা আছে, এই যে এন্ডিং, এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে যে ডিলিট অপশন রয়েছে এটা হচ্ছে আপনার ওয়াটারমার্ক। আপনার ক্যাপকাটে ওয়াটারমার্ক ডিলিট করা যায়, এই জন্য আপনাকে কোনো পারচেস করতে হবে না। সেটার উপর ক্লিক করবেন এবং ডিলিটে ক্লিক করবেন, তাহলে আপনাদের যে ওয়াটারমার্কটা আছে সেটা চলে গেছে। তো এখান থেকে এখন আপনি প্লে করে দেখবেন, এখানে যে প্লে বাটনটা রয়েছে আপনাদের ভিডিওটা প্লে হচ্ছে। তারপর আপনার যে উপরে অ্যারো বাটনটি রয়েছে, এই যে অ্যারো বাটন, এই অ্যারো বাটনে ক্লিক করে আপনি এক্সপোর্ট করবেন, তাহলে আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেল। এক্সপোর্ট হয়ে গেলে আপনাদের কাজ ডান। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।